টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়েছে। পরিচর্যা ও উৎপাদন খরচ কম হওয়ায় অনেক কৃষক পেঁয়াজ আবাদে ঝুঁকছে। নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যমুনার চরাঞ্চলে পেঁয়াজ আবাদের পাশাপাশি ভুয়াপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলায় নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। পেঁয়াজের ভালো ফলন দেখে খুশি কৃষক। ব্যাপক ফলন, এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি, আর করিও নাই কোনোদিন। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টাইনা দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। 15-16 হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এই যে উপযোগিতা যাচাই, সেটা আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকেও আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। নতুন এসব চরাঞ্চল পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।